নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো রকম ভূমিকা ছাড়াই সরাসরি ডুব দেব দক্ষিণ এশিয়ার উত্তাল ভূ রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আগামী দিনে শুধুমাত্র পাকিস্তান বা আফগানিস্তানের ভবিষ্যৎ নয়, বরং ভারতের সুরক্ষা এবং এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ারকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। আপনারা কি গত কয়েকদিনে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন? যখন থেকে আফগানিস্তানের ভারপ্রাপ্ত ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি ভারতের মাটিতে পা রেখেছেন, ভারতের বিদেশমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, তখন থেকেই যেন পাকিস্তানের ভেতরে একটা তীব্র অস্থিরতা, একটা অদ্ভুত চুলকানি শুরু হয়ে গেছে। পাকিস্তান দিশেহারা, চিন্তিত, এমনকি বলতে পারেন যে তারা পাগল হয়ে গেছে। একদিকে তাদের অর্থনীতি রসাতলে, রাজনৈতিক স্থিরতা বা পলিটিক্যাল স্টেবিলিটি শূন্য, আর তার উপর এখন তাদের পশ্চিম সীমান্তে অর্থাৎ আফগানিস্তান সীমান্তে আগুন জ্বলছে। তেহরিক-ই তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি, যাদেরকে একসময় পাকিস্তান নিজেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দুধ কলা দিয়ে পুষেছিল, আজ তারাই পাকিস্তানের সেনাবাহিনীর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ছে। প্রতিদিন হামলা হচ্ছে, কখনো 10 জন সৈন্য মারা যাচ্ছে, কখনো 15 জন, কখনো ফ্রন্টিয়ার কনস্টেবলারি পুলিশের জওয়ানরা প্রাণ হারাচ্ছেন। এই রক্তক্ষয়ী হামলা থামার কোনো নামই নিচ্ছে না। আর এই চরম সংকটের মুহূর্তে পাকিস্তান তার পুরনো অভ্যেস মতো সমস্ত দোষ কার ঘাড়ে চাপাচ্ছে? ঠিকই ধরেছেন, ভারতের ঘাড়ে। কিন্তু এবারের খেলাটা ততটা সহজ নয়, কারণ খেলার নিয়ম বদলে গেছে, খেলোয়াড়রাও বদলে গেছে। এই ঘটনার সূত্রপাত হয় যখন পাকিস্তান মরিয়া হয়ে পাকিস্তানের রাজধানী কাবুলের ভেতর একটা এয়ার স্ট্রাইক চালায়। তারা দাবি করে যে এই হামলায় তারা টিটিপির একজন শীর্ষ লিডারকে হত্যা করেছে, কিন্তু এই দাবির সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই এয়ার স্ট্রাইকের পরেই আসরে নামেন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র অর্থাৎ ডিজিআইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, যিনি সাধারণ কেউ না। ইনি হলেন পাকিস্তানের সেই বিখ্যাত বিজ্ঞানীর ছেলে, যাকে অনেকে জিন্না ভগবান বলেও জানেন। তিনি একটি সাংবাদিক সম্মেলন করে সগর্বে ঘোষণা করেন যে পাকিস্তানের কাছে নাকি অকাট্য প্রমাণ আছে যে ভারত টিটিপিকে অর্থায়ন বা ফান্ডিং করছে। ভারতই নাকি টিটিপিকে টাকা, অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। কিন্তু যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন যে স্যার, এই প্রমাণটা ঠিক কী, কিভাবে টাকা লেনদেন হচ্ছে, কোনো ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস বা কোনো প্রমাণপত্র আছে, তখন তিনি চুপ। তার কাছে কোনো নির্দিষ্ট উত্তর ছিল না। আসলে এটাই হলো পাকিস্তানের সেনাবাহিনীর বছরের পর বছর ধরে চলে আসা একটা পুরনো কৌশল। যখনই তারা অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হয়, যখন তাদের নিজেদের দেশের মানুষ তাদের অযোগ্যতাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, তখনই তারা ভারতের বিরুদ্ধে একটি কাল্পনিক ষড়যন্ত্র বা কনস্পিরেসি থিওরি তৈরি করে। আর পাকিস্তানের একটা বড় অংশের সাধারণ মানুষকে বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বা স্টেট প্রোপাগান্ডার মাধ্যমে এমনভাবে মগজধোলাই করা হয়েছে যে তারা সেনাবাহিনীর এইসব ভিত্তিহীন অভিযোগকেই মনে করে সত্যি। তাদের কাছে সেনাবাহিনী যা বলে সেটাই বেদবাক্য। এখন আমার এবং হয়তো আপনাদের মনে একটা খুব সাধারণ প্রশ্ন আসছে, যদি পাকিস্তানের কাছে ভারতের বিরুদ্ধে সত্যিই কোনো প্রমাণ থাকে, তাহলে তারা এই প্রমাণ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে না কেন? আজকাল তো পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক আবার একটু একটু করে উন্নতি হচ্ছে। তারা একসাথে বৈঠক করছে, আমেরিকান কূটনীতিকরা ইসলামাবাদে যাচ্ছেন, একসাথে বসে বিরিয়ানি খাচ্ছেন। তাহলে পাকিস্তান তাদের নতুন বন্ধু আমেরিকাকে কেন বলছে না যে দেখুন, ভারত আমাদের দেশে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, এই নিন তার প্রমাণ, ভারতের উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপান? কেন তারা এই ফাইলটি পেন্টাগন বা হোয়াইট হাউসে নিয়ে যাচ্ছেন না? কারণ তারা জানে আমেরিকা এখন আর আগের মতো বোকা নেই। তারা জানে প্রমাণ চাইলেই পাকিস্তান কিছুই দেখাতে পারবে না এবং উল্টে তাদের নিজেদের মুখই পুড়বে। আমেরিকা এখন ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার, কোয়াডের সদস্য। ভারতের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ আমেরিকা এক কথায় উড়িয়ে দেবে। আর চীন তো পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ডস, তাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। দুটি দেশই তো নিজেদের গ্লোবাল সুপার পাওয়ার বলে মনে করে। সিপিইসি প্রকল্পের মাধ্যমে চীন পাকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করেছে। তাহলে পাকিস্তান সেই প্রমাণ চীনের কাছে নিয়ে যাচ্ছে না কেন?
তারা তো সি জিনপিংকে গিয়ে বলতেই পারত যে দেখুন, ভারত সিপিসি প্রকল্পকে নষ্ট করার জন্য জঙ্গিদের মদদ দিচ্ছে। কিন্তু পাকিস্তান সেটাও করছে না। কারণটা খুব স্পষ্ট। পাকিস্তান ভালো করেই জানে যে চীন বোকা নয়। চীন তার বিনিয়োগের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক। যদি ভারত সত্যিই এমন কিছু করত তাহলে চীন নিজেই ভারতের সাথে কথা বলতো। কিন্তু আজ পর্যন্ত চীন একবারও ভারতকে এই বিষয়ে কিচ্ছু বলেনি। আসলে পাকিস্তান নিজেই তার দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাদের নিজেদের অযোগ্যতার কারণেই বালোচ বিদ্রোহীরা বা টিটিপি জঙ্গিরা চীনা ইঞ্জিনিয়ারদের উপর হামলা চালাচ্ছে, তাদের হত্যা করছে। এই ব্যর্থতার দায় এখন তারা ভারতের উপর চাপাতে চাইছে। কিন্তু চীন বা আমেরিকা কেউই পাকিস্তানের এই ফাঁপা দাবিতে কান দিচ্ছে না। আর তাই পাকিস্তান ইউনাইটেড নেশনসেও যাচ্ছে না, কারণ তারা জানে সেখানেও তাদের এই অভিযোগ ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। এ তো গেল পাকিস্তানের কথা। এবার আসুন খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় অর্থাৎ আফগানিস্তানের দিকে তাকাই। নতুন দিল্লির মাটিতে আফগান ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকির সফর পাকিস্তানের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। মুত্তাকি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় আশ্বাস দিয়েছেন যে আফগানিস্তানের 1 ইঞ্চি জমিও কোনোদিন ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে লস্কর ই তৈবা বা জয়েশ-ই মোহাম্মদের মতো ভারত বিরোধী জঙ্গি সংগঠন, যাদেরকে একসময় পাকিস্তানি আফগানিস্তানে আশ্রয় দিয়েছিল, তাদের শেকড় আফগানিস্তানের মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। বন্ধুরা, এটা একটা অসাধারণ জিওপলিটিক্যাল শিফট। আপনাদের বুঝতে হবে, আফগান তালিবান এবং তেহরিকি তালিবান পাকিস্তান দুটো আলাদা সংগঠন। পাকিস্তান এতদিন গুড তালিবান আর ব্যাড তালিবানের একটা খেলা খেলত। তারা ভেবেছিল আফগান তালিবানকে ব্যবহার করে তারা ভারতে সন্ত্রাস ছড়াবে এবং আফগানিস্তানকে তাদের স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করবে। স্ট্র্যাটেজিক ডেপথ মানে হলো কোনো পরিস্থিতিতে ভারতের সাথে যুদ্ধ লাগলে পাকিস্তান তার সেনাবাহিনী এবং সম্পদকে আফগানিস্তানের ভেতরে সরিয়ে নিয়ে গিয়ে সেখান থেকে যুদ্ধ পরিচালনা করবে। কিন্তু তালিবান 2.0 ক্ষমতায় আসার পর পাকিস্তানের সেই স্বপ্ন ভাঙচুর হয়ে গেছে। তালিবান এখন একটি স্বাধীন রাষ্ট্র চালাতে চায়। তাদের টাকার দরকার, আন্তর্জাতিক স্বীকৃতির দরকার, বাণিজ্যের দরকার। আর তারা বুঝতে পেরেছে যে ভারতের সাথে সুসম্পর্ক রাখা তাদের নিজেদের স্বার্থেই জরুরি। ভারত আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়েছে, গম পাঠিয়েছে, ওষুধ পাঠিয়েছে। ভারত সেখানে কোনো সামরিক হস্তক্ষেপ করেনি। এই সফট পাওয়ারের কারণেই আজ আফগান তালিবান পাকিস্তানের তাবেদারি ছেড়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। আর এটাই পাকিস্তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তাদের স্ট্র্যাটেজিক ডেপথের থিওরি এখন একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পাকিস্তানের এই আন্তর্জাতিক ব্যর্থতার পাশাপাশি তাদের অভ্যন্তরীণ অবস্থাও ভয়াবহ। দেশটা কার্যত দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে ইসলামাবাদ, লাহোর, করাচির মতো কয়েকটি বড় শহর, যেখানে উচ্চবিত্তরা ক্যাফেতে বসে কফি খাচ্ছে আর জীবন উপভোগ করছে। আর অন্যদিকে দেশের একটা বিশাল অংশ, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশ, যা কার্যত পাকিস্তানি আর্মির নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। খাইবার পাখতুনখোয়া এই প্রদেশটা এখন টিটিপির মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর ক্রমাগত হামলা চালাচ্ছে, তাদের চেকপোস্ট দখল করে নিচ্ছে এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আর বালুচিস্তান, এখানে বালোচ স্বাধীনতা সংগ্রামীরা দশকের পর দশক ধরে স্বাধীনতার জন্য লড়ছে। তারা সিপিইসি প্রকল্পকে তাদের সম্পদ লুটের একটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। আর তাই তারা চীনা ইঞ্জিনিয়ার এবং পাকিস্তানি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রিত হামলা করছে। আর এই দুই ফ্রন্টে লড়াই করতে গিয়ে পাকিস্তানি আর্মির নাভিশ্বাস উঠে গেছে। তারা তাদের সৈন্যদের মৃত্যুর সঠিক সংখ্যাও প্রকাশ করে না। যদি 10 জন সৈন্য মারা যায়, তারা সরকারিভাবে 1 জনের কথা স্বীকার করে, কারণ তারা চায় না যে দেশের মানুষের মনোবল ভেঙে যাক। আপনি কি কখনো পাকিস্তানি টিভিতে দেখেছেন যে তাদের শহীদ জওয়ানদের রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হচ্ছে, যেমনটা আমরা ভারতে দেখি? খুব কম। কিন্তু কোনো জঙ্গি নেতা মারা গেলে তার জানাজায় হাজার হাজার মানুষের ভিড় টিভিতে লাইভ দেখানো হয়। এটাই হলো পাকিস্তানের দ্বিচারিতা। তারা যে বিষবৃক্ষ পুঁতেছিল, আজ সেই বিষবৃক্ষেরই ফল তাদের ভোগ করতে হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এরপর কি হবে? হোয়াট ইজ দ্য এন্ড গেম? পাকিস্তান যে কাবুলে এয়ার স্ট্রাইক করেছে, সেটা ছিল তাদের একটা মরিয়া পদক্ষেপ। এটা একটা অ্যাক্ট অফ ডিসপারেশন।
কিন্তু এর ফল হবে মারাত্মক। টিটিপি এর জবাব দেবেই। কিভাবে দেবে? তাদের কাছে তো ফাইটার জেট বা ব্যালিস্টিক মিসাইল নেই, কিন্তু তাদের কাছে যা আছে তা আরও ভয়ঙ্কর। আমার বিশ্লেষণ বলছে টিটিপি এবার ডুরান্ড লাইন বরাবর থাকা পাকিস্তানি আর্মির বর্ডার পোস্টগুলোকে বড়সড় হামলা চালাবে এবং সেগুলো দখল করার চেষ্টা করবে। আপনাদের জানিয়ে রাখি, ডুরান্ড লাইন হলো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত, যা আফগানিস্তান কোনোদিনই মন থেকে মেনে নেয়নি। এই বর্ডার পোস্টগুলো দখল করা মানে শুধু সামরিক বিজয় নয়, এটা একটা প্রতীকী বিজয়ও বটে। এটা পাকিস্তানের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, যখন টিটিপি এবং বালোচ বিদ্রোহীরা খাইবার পাখতুনখোয়া বা কোয়েটা থেকে বেরিয়ে এসে ইসলামাবাদের মারগালা হিলসের নিচে বা করাচির রাস্তায় পৌঁছাবে। অতীতেও তারা করাচি বা লাহোরে হামলা চালিয়েছে, তাই এটা কোনো কল্পনা নয়, এটা একটা বাস্তবসম্মত আশঙ্কা, এ রিয়েলিস্টিক প্রোগ্রেশন। বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট: পাকিস্তান তার নিজের পাতা ফাঁদেই আটকে গেছে। যে সন্ত্রাসবাদকে তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য দশকের পর দশক ধরে লালন পালন করেছে, আজ সেই সন্ত্রাসবাদী তাদের ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাদের গুড তালিবান ব্যাড তালিবানের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাদের বিদেশ নীতি, যা শুধুমাত্র ভারত বিরোধিতার উপর ভিত্তি করে তৈরি, তা আজ আন্তর্জাতিক মহলে কোনো গুরুত্ব পাচ্ছে না। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, তাদের সেনাবাহিনী দিশেহারা এবং তাদের দেশ ভাঙনের মুখে। এখন দেখার বিষয়, পাকিস্তান এই চক্রব্যূহ থেকে বেরোতে পারে নাকি ইতিহাসের অতল গহ্বরে তলিয়ে যায়। আপনার কি মনে হয় পাকিস্তানের ভবিষ্যৎ কি? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আজকের জন্য এইটুকুই। যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।